ফিল্ডিং এ তো একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখাইবেন। ম্যাচটা তো আপনাদের জিততে হবে নাকি? জিততে হইলে আপনারা যেহেতু টার্গেট কম দিচ্ছেন, আপনাদের তো এক্সট্রা এফোর্ট দিতে হবে, কিছু একটা করতে হবে মিরাকেল হওয়ার জন্য। আপনারা কি করলেন? বোলিং এ এসে আপনারা এমন ভাবে বোলিং করলেন যেন আপনাদের টার্গেট 140 না 1040 রানের টার্গেট। আপনারা ওয়াইডের বাইরে, লেগ সাইডের বাইরে, অফ সাইডের বাইরে বল দিচ্ছেন, লুপা লুপা বল দিচ্ছেন, বল এমন জায়গায় দিচ্ছেন ব্যাটসম্যান মারতেও চায় না, এমনি ব্যাটে লেগে 4-6 হয়ে যাচ্ছে। ক্যাচ আসতেছে, ক্যাচ মিস করতেছেন। ভাই আপনারা খেলতে আসছেন, আপনারা খেলতে আসছেন না নাটক করতে আসছেন? আমাদেরকে বলেন তো। আপনারা যে খেলা পারেন না এটা স্বীকার করে নেন, আপনারা স্বীকার করে নিয়ে তারপরে যা ইচ্ছা তা করেন না, সেটাও করবে না। আমরা চেষ্টা করতেছি, আমরা চেষ্টা, আপনারা বাল করেন, আপনারা চেষ্টা করেন। চেষ্টা করলে ভাই একটু তো রেজাল্ট হয়। একদিন হয় না, 2 দিন হয় না, 5 দিন হয় না, 1 বছর, 2 বছর, 5 বছর পর তো রেজাল্ট হয়। আপনাদের রেজাল্ট কই ভাই? আপনারা চেষ্টা করতে করতে এক একজন প্লেয়ার রিটায়ার্ডে চলে যান, আপনাদের চেষ্টা শেষ হয় না, রেজাল্ট আর আসে না। আমার এদেরকে নিয়ে কিছু বলাও যাবে না। ভাই আমি চান 2-1টা ম্যাচ যদি এরা ভালো খেলা যায়, ওরে বাপরে বাপ, এদের শরীর থেকে আগুন বের হয়। প্রেস কনফারেন্সে এসে প্রশ্নের জবাব দেয় না, প্রশ্নের উপর পাল্টা প্রশ্ন করে। আর বিসিবির এক্সট্রা নজর তো আছেই ভাই। প্রত্যেকটা বড় টুর্নামেন্টের আগে, প্রতিটা বড় টুর্নামেন্টের আগে এরা কি করে, ঠিক আগ মোমেন্টে ছোটখাটো কোনো দলকে নিয়ে আসে বাংলাদেশে, এদের সাথে খেলে বাংলাদেশ জিতা যায়, যাতে বোঝা যায় যে এরা খুব ভালো ফর্মে আছে, টুর্নামেন্টে যে একদম ফাটায় ফেলবে। কিন্তু টুর্নামেন্টে যে এদের নিজেরই ফাইটা যায়। এবারও এশিয়া কাপের আগে এরা 3-3টা টি-20 সিরিজ জিতছে, 3-3টা। মানে ভাই এদের সামনে কেউ দাঁড়াইতেই পারবে না, এমন একটা অবস্থা। কিন্তু সেই এশিয়া কাপে এসে লেডার চেষ্টা করতেছে, এরা চেষ্টা করবে। ভাই আমরা তো চেষ্টা চাই না রে ভাই, আমরা ফলাফল চাই। আপনাদের চেষ্টা আমরা চাই না, আমরা ফলাফল চাই। আমাদের ফলাফল দেন, কেমনে দিবেন সেটা আপনারা জানেন। ফলাফল না দিতে পারলে ছাইরা দেন, খেলা ছাইরা দেন। আপনারা যদি মনে করেন যে খেলা শুধুমাত্র আপনাদের জন্য না, আপনাদের সামনে, আপনারা তো শুধু মাঠে খেলেন এই কয়জন, আপনাদের খেলা দেখার জন্য এই যে 16 কোটি 18 কোটি মানুষ যে কি পরিমাণ স্যাক্রিফাইস করে, আপনাদের বিন্দু পরিমাণ কোন আইডিয়া আছে? হ্যাঁ, বিন্দু পরিমাণ আপনারা জানেন? আপনারা তো খেলতেছেন, বিনিময়ে আপনারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচ্ছেন। যারা আপনাদের খেলা দেখতেছে, যে পরিমাণ স্যাক্রিফাইস তারা নিজেদের লাইফে করে, তাদের কি ভাই? তারা তো 2 পয়সার কিছু পায় না, তাদের তো সবকিছু যায়। ইউইতে খেলা হচ্ছে, সেখানে এক একজন প্রবাসী কাজ না করে, নিজের কাজ না করে, সেখানে ভাই তারা কাজ করতে গেছে, সেই কাজ বাদ দিয়া টাকা খরচ করে টিকিট কাইটা আপনাদের খেলা দেখতে যায়। আপনারা এই খেলা দেন তাদের, এই সব খেলা দেখার জন্য তারা যায় নিজেদের সময় নষ্ট করে, টাকা নষ্ট করে। ভাই যদি সম্ভব হইতো যে কোনো একজনের কাছে আবেদন করলেই বাংলাদেশ ক্রিকেট দলকে ব্যান করা হবে, আমরা ঠিকই করতাম ভাই। আমরা একদম গণজাগরণ কইরা আবেদন কইরা বাংলাদেশ ক্রিকেটে ব্যান করে দিতাম। ওই যে মাঝে মাঝে কিছু মানুষ বলে না যে আমরা আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, জামাত বুঝি না। যেই সরকার বাংলাদেশ ক্রিকেট দলকে ব্যান করবে সেই সরকারেই আমরা ভোট দিব। আমিও এইটাই বললাম, সেই সরকারেই আমি ভোট দিব।